দেশ ছেড়ে বিদেশের মাটিতে, নিউ ইয়র্কের মাটিতে জামাত শিবির আবারও প্রমাণ করে দিল জামাত শিবির কখনো সামসামি করে না, কারো সামসামি করে না। আপনারা সবাই দেখেছেন এনসিপির নেতা এবং বিএনপির নেতাকর্মীদেরকে জামাত শিবির প্রোটোকল দিয়ে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দিয়েছে। আবারও প্রমাণ করে দিল জামাত শিবির কখনো কোনো ব্যক্তির পা চাটে না, একমাত্র ওপর আল্লাহ তাআলার গোলামি করে মানুষের ভালো কাজে এগিয়ে যায়। সেটা আবারও প্রমাণ করে দিল নিউ ইয়র্কের মাটিতে বিএনপির মহাসচিবকে সিলেটের শিবির সভাপতি, সাবেক শিবির সভাপতি মারুফ সাহেব নিজে প্রোটোকল দিয়েছেন এবং তার গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছেন। এবং এনসিপির নেতা আক্তার তাসনিম জারা থেকে সবাইকে প্রোটোকল দিয়েছেন একমাত্র জামাত শিবিরের নেতাকর্মীরা। ঠিক বাংলাদেশ তো দূরের কথা, নিউ ইয়র্কের মাটিতে জামাত শিবিরের কলিজা দেখেন। জামাত শিবিরের কলিজা নিউ ইয়র্কের মাটিতে, যে বিএনপি সকালে গালাগালি করে জামাতকে, দুপুরে গালাগালি করে জামাতকে, রাত্রে গালাগালি করে জামাতকে রাজাকার বলে, একাত্তরের চেতনা নিয়ে ব্যবসা করে বিএনপি, সেই বিএনপিকে শেষমেশ প্রোটোকল দিতে হলো জামাত শিবিরকে নিউ ইয়র্কের মাটিতে। নিউ ইয়র্কের মাটিতে জামাত শিবির প্রোটোকল দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে গন্তব্যস্থানে পৌঁছে দেয়। জামাত শিবির আবারও প্রমাণ করে দিলেন আদর্শবাদী দল আদর্শ হতে হলে একজনের বিপদে আর একজন এগিয়ে আসতে হবে। ঠিক সেটা প্রমাণ স্বরূপ সারা বিশ্বের মানুষ দেখলেন, এবং বাংলাদেশের মানুষ তো আছেই। বাংলাদেশ নয়, সারা বিশ্বের যেখানে যে কোনো প্রান্তরে যে কোনো জায়গায় কেউ বিপদে পড়লে জামাত শিবির দেখে স্থির থাকতে পারে না, তার বিপদে এগিয়ে যায়। এটা হচ্ছে জামাত শিবিরের আদর্শ। আবারও সবাই কম বেশি দেখেছেন এনসিপির নেতা, বিএনপির নেতা, তাদেরকে প্রোটোকল দিয়েছে একমাত্র জামাত শিবিরের নেতাকর্মীরা। আওয়ামী লীগের দোসররা বিভিন্ন রকমভাবে আক্রমণত ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন রকম কায়দায় আক্রমণ করতে চেয়েছে, কিন্তু একমাত্র জামাত শিবিরের নেতাকর্মীদের কারণে এগিয়ে আসতে পারে নাই। জামাত শিবির আবারও প্রমাণ করে দিল, সাবাস জামাত, সাবাস।